বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে কুশল আছেন, ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো দি ওয়ার ইজ ওভার বাট দ্য কস্ট ডন্ট। লুক ব্যাক দ্য ইউএস আফগান লংগেস্ট ওয়ার অ্যান্ড দ্য হিউমিলিয়েশন অফ হিউম্যানিটি অ্যান্ড সিভিলাইজেশন। অর্থাৎ এই যে 20 বছর যুদ্ধ হলো, তারা যুদ্ধ করলো কিসের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, কারা জয় হলো, কাদের জয় হলো, কারা হেরে গেল, এটার সামান্য বিশ্লেষণ। 9/11-এর পরে তারা মুসলমানদেরকে টার্গেট করলো, এটাই টেরোরিস্ট, এবং এই টেরোরিস্ট পৃথিবী থেকে উৎখাত করতে হবে। যার কারণে তারা আফগানিস্তানে ইনভেশন চালালো। প্রায় 2 কোটি নিরীহ মুসলমানের উপরে প্রায় 2 লক্ষ আমেরিকান সোলজার, ন্যাটো সোলজার, তাদের কন্ট্রাক্টর, ওয়ার্কার্স, কো-ওয়ার্কার্স অতর্কিতে অত্যাধুনিক আর্মস অ্যামুনেশন নিয়ে আক্রমণ চালালো। তার পরিণতিতে কী হলো, সেখানে প্রায় 1 লক্ষ আফগান মারা গেল। আমেরিকানদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্রায় $3 ট্রিলিয়ন তারা ইনভেস্ট করেছে, কিন্তু অ্যাচিভমেন্ট করতে পেরেছে খুব কমই। তাদের এখানে প্রায় 10,000 সোলজার মারা গেছে এবং টেন্স অফ থাউজেন্ডস অফ আদার্স হ্যাভ বিন উন্ডেড অ্যান্ড বিকাম ভ্যাটারান্স। এবং তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে। এই ক্ষেত্রে আরও $2.2 ট্রিলিয়ন আমেরিকান সরকারকে বহন করতে হবে। কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড? 1975 সালে যেমন তারা ভিয়েতনামে কমিউনিজম উৎখাতের নামে ইনভেশন চালিয়ে প্রায় 3 থেকে 4 মিলিয়ন, 30 থেকে 40 লক্ষ মানুষকে খুন করেছিল, কিন্তু তার বিনিময়ে তারা কী পেয়েছিল? তারা ওখানে প্রায় 7 লক্ষ আমেরিকান ভ্যাটারান্স উন্ডেড হয় এবং প্রায় 1 লক্ষ আমেরিকান সোলজার মারা যায়, যার পরিণতি আমরা দেখেছি, বুঝেছি। কিন্তু এই যে মুসলমানদের উপরে, নিরীহ মুসলমানদের উপরে আফগানিস্তানে হত্যাযজ্ঞ চালানো হলো, তার পিছনে মূল কারণ ছিল কিন্তু একটাই। আজ তারা যে 9/11-তে তারা যে ক্লেইম করে যে প্লেন দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, সেখানে 17 জন বা 19 জন মুসলমান ছিল। তার ভিতরে লাদেন ছিল 1 নাম্বার, এবং আরও 12 জন ছিল সৌদি আরব। তাহলে লাদেনের বাড়ি তো আফগানিস্তান না, লাদেনের বাড়ি হলো সৌদি আরব, এবং 12 জন সৌদি সিটিজেন ছিল সেখানে। কাজে তাদের আক্রমণ করা উচিত ছিল সৌদি আরব, কিন্তু তারা সৌদি আরবে আক্রমণ করে নাই। কারণ কি? সৌদি আরবের যে সম্পদ, তেল, গ্যাস, মিনারেলস, সৌদিয়ানরা অবারিত করে দিয়েছে আমেরিকানদের জন্য। আমেরিকানরা বিপুল অর্থ সেখান থেকে উপার্জন করে, কোটি কোটি ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করেছে তারা। কাজেই তারা সেই সৌদি আরবকে আক্রমণ করে নাই। এবং দ্বিতীয় কারণ হলো, সৌদি আরব বিশ্বের ভিতরে সর্বোচ্চ আর্মস বায়ার ফ্রম আমেরিকা। আমেরিকা ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ওয়েপন্স, এবং নাম্বার 1 বায়ার ইজ সৌদি আরবিয়া। কাজেই তাদের এই খরিদ্দার, কাস্টমার হারানোর ভয়ে তারা ওখানে ইনভেশন করে নাই। আর 3 নম্বর কারণ হলো, যদি তারা এখানে ইনভেশন করতো, তাহলে সমস্ত সম্পর্ক তারা আমেরিকার সাথে ছিন্ন করতো। কাজেই আমেরিকার এক বিশাল ক্ষতি হয়ে যেত। কিন্তু এই যে আফগানিস্তানের রেজিম, তখন তাদের সঙ্গে তাদের যে খনিজ পদার্থ আছে, তাদের যে মিনারেল রিসোর্স আছে, সেগুলো তারা তাদের কাছে দিতে চায়নি, দেয় নাই বলেই তারা সেখানে আক্রমণ চালিয়েছিল। মাটির নিচেই যে তেল, গ্যাস এবং লিথিয়াম আফগানিস্তানে আছে, সেই লিথিয়াম দিয়ে সারা বিশ্বের 80% লিথিয়ামের সংরক্ষণ আছে আফগানিস্তানে। তারা চেয়েছিল সেগুলো সব দখলে নিতে, কিন্তু পারে নাই। কারণ তাদের যে নির্মম অত্যাচার, সেটা হয়তো এই পৃথিবীর আদালতে কখনো বিচার না হলেও উপরআল্লাহর আদালতে কিন্তু ঠিকই বিচার হয়েছে, এবং তারা ঠিকই তাদের পানিশমেন্ট পেয়েছে। কারণ আজ সেই তখন 2001 সালে আফগানিস্তানের লোকসংখ্যা ছিল প্রায় 2 কোটি, আর আজকে তাদের লোকসংখ্যা 2.5 কোটি। অন দ্য আদার হ্যান্ড
আজকে কিন্তু আমেরিকার লোক সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে সেখানে স্পার্ম প্রতিযোগিতা হচ্ছে। কাজেই এবং সবশেষে যে ইউএস প্রেসিডেন্ট স্বীকার করেছিল যে ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক ফর আমেরিকা টু ইনভেড আফগানিস্তান, যেমনটা এখন তারা স্বীকার করেছে। কিন্তু আজ 20 বছর আগে তারা যদি এই জিনিসটা স্বীকার করতো এবং বুঝতে পারতো তাদের সেই দেশের লিডাররা যে এই রক্তপাতের মাঝ দিয়ে কখনো শান্তি আনা যাবে না। ভিয়েতনামের মতো ভিয়েতনাম থেকে তারা কোনো শিক্ষা নেয় নাই, কিন্তু এখন তারা বলছে আবার তারা মিস্টেক করেছে এবং তারা হয়তো ভবিষ্যতে আরও এরকম মিস্টেক করতে থাকবে। কিন্তু এই নিচের আদালতে তাদের বিচার না হলেও উপরআল্লাহর আদালতে তাদের বিচার হবে এবং হচ্ছে। সেই জন্যই আজকে তাদের সেখানে স্পার্ম রেস প্রতিযোগিতা হয়, তাদের পপুলেশান বৃদ্ধি করার জন্য। কারণ তাদের ইয়াঙ্গার পপুলেশানকে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে সেখানেকার মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। মানুষ যখন মানুষকে খুন করে তখন তাদের ভিতরেও একটা প্রতিক্রিয়া হয়। বহু আমেরিকান সোলজার আত্মহত্যা করেছে, বহু আমেরিকান ভেটারান্স এখন বুঝতে পারছে যে এই যুদ্ধের আলটিমেট রেজাল্ট ইজ 0। কাজেই আমরা বলবো যে আমেরিকার যেন সেই বোধোদয় হয় এবং বিশ্বে যে রক্তপাত হচ্ছে, আজকে ইউক্রেনের মতো দেশ, সেখানে বাদ দিলাম মুসলমানদের কথা, আজকে খ্রিস্টানদের রক্তপাত ঘটাচ্ছে। এটা কাদের পলিসি? এটা আমেরিকানদের ফরেন পলিসি। কারণ কি? তাদের আর্মস বিক্রি করতে হবে। তাদের এই আর্মস বিশ্বে তারা সবথেকে লার্জেস্ট প্রডিউসার, এবং তারা যদি এই আর্মস বিক্রি করতে না পারে তাদের ব্রেড অ্যান্ড বাটারের সংকট হবে, যার কারণে তারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে এই যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে একটা আনস্টেবল কন্ডিশন এক্সিস্ট করে। কাজেই আমরা হয়তো বুঝতে পারছি যে আমেরিকান পলিসি আজ সারা বিশ্বে নিন্দিত হচ্ছে, কিন্তু সে দেশের লিডার, সে দেশের পলিসি মেকাররা যেন এটা উপলব্ধি করে, তাদের ভিতরে যেন অনুশোচনা জাগে। এটা আমেরিকাকে গ্রেট আমেরিকা করবে না, এটা আমেরিকাকে গ্রেট হিউমিলিয়েট করবে এবং গ্রেট বিলিটিল কান্ট্রিতে পরিণত করবে। কাজেই আর সংঘাত নয়, আর যুদ্ধ নয়, আর রক্তপাত নয়। আসুন সবাই মিলে পৃথিবীকে বাসযোগ্য করে তুলি। ধন্যবাদ সবাইকে। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।